How are you? How are you, my dear students? Good morning. I hope you are all well by the grace of Almighty Allah. After a long time, I am going to take a class for the students of class 9 and 10. Our today's lesson, Unit 1, Lesson 1. Lesson 1. Can you leave alone? Can you leave alone? Now, at first, I shall write some words meaning. Please write down your khata. Sufferings. যদি তোমরা রিডিংটা পড়ার আগে তোমার এই লেসনের মধ্যে যে সকল ওয়ার্ডগুলি আছে তার মধ্যে অজানা শব্দগুলির বাংলা অর্থটা তুমি যদি জানতে পারো তাহলে দেখবা রিডিংটা অতি সহজে তোমার বোধগম্য হবে। তুমি বাংলা অনুবাদটা যদি ভালো বুঝতে পারলে ভালো উত্তর দিতে পারবে। এই কারণে আমরা ওয়ার্ডগুলোকে আগে লিখে ফেলছি। ইল ফিলিংস, ইল ফিলিং, বিদ্বেষ। তারপর নেক্সট ওয়ার্ড জেলাসি, হিংসা, রিড, REED, নল ঘাগা, অ্যাঞ্জেল, স্বর্গীয় দূত, ডিবেল, শয়তান, কম্পেনিয়ন, সঙ্গী,
কমিউনিটি, সম্প্রদায়, কোঅপারেশন, সহযোগিতা। আশা করি তোমরা শব্দার্থগুলো খাতায় লিখেছ। এখন আমি রিডিংটা পড়ব, তোমরা শুনবে। প্লিজ অ্যাটেনশন, প্লিজ লিসেন টু মি। ক্যান ইউ লিভ অ্যালোন? তোমরা কি একা থাকতে পারো? Long ago, a young man who lived in a village found his life full of problems and sufferings. অনেক দিন আগে এক যুবক গ্রামে বাস করত। সে দেখল যে তার গ্রামের জীবনে সমস্যা এবং দুঃখ কষ্টে ভরা। কোয়ার্লস, ইল ফিলিংস, জেলাসি, এনিমিটি, ঝড়গাঝাটি, বিদ্বেষ, হিংসা, শত্রুতা, অল আর পার্টস অফ এভরিডে লাইফ দেয়ার। সেখানে এই সবগুলো একবার প্রাত্যহিক জীবনের ঘটনা। সো হি লেফট হিজ হাউস অ্যান্ড ওয়েন্ট টু এ জাঙ্গল টু লিভ বাই হিমসেলফ। একা বাস করার জন্য তাই সে কী করলো? গ্রাম থেকে জঙ্গলে চলে গেল। দেয়ার হি মেড এ নাইস লিটল হার্ট উইথ উড, ব্যাম্বো অ্যান্ড রিস। সেখানে যে সে কী করলো? সেখানে গিয়ে সে কাঠ, বাঁশ এবং নল খাড়গা দিয়া একটা ছোট কুঁড়েঘর বানালো। ওহ, হাউ হ্যাপি আই এম হিয়ার। আর সেই ঘরে বসবাস করতে যায় সে নিজেকে কি আনন্দ বোধ করছে যে হাউ হ্যাপি আই এম হিয়ার, এখানে আমি কতই না সুখে আছি। সেড দি ম্যান টু হিমসেলফ, সে নিজেকে নিজেই বলল। বাট ওয়ান ডে হি ফাউন্ড সাম মাইস ইন হিজ হার্ট। মাইস মানে রেড। সে দেখল একদিন তার ঘরের মধ্যে কিছু ইঁদুর। দি লিটল ক্রিচার্স সুন মেড হোলস ইন হিজ ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট মানে কাঁথা কম্বল, কাঁথা বা কম্বল। সে দেখল যে একদিন দেখল তার কম্বলের মধ্যে ছোট প্রাণীরা কিছু ছিদ্র করে ফেলেছে। সো হি বট এ ক্যাট টু কিল দ্য মাইস। এই জন্য সেই ইঁদুরগুলোকে মারার জন্য একটা বিড়াল নিয়ে এলো। দি ক্যাট নিডেড মিল্ক। আর সে বিড়ালকে বাঁচানোর জন্য প্রয়োজন ছিল দুধের। সো হি বট এ কাউ। আর সেই জন্য সে নিয়ে আসলো একটা গাভী। দি কাউ নিডেড গ্রাস অ্যান্ড হে। আর গাভীর জন্য প্রয়োজন হলো ঘাস এবং খড়ের। সো হি বট এ কাউ বয়। আর সেই জন্য সে নিয়ে আসলো একজন রাখাল বালক। দি গার্ল নিডেড ফুড। আবার রাখাল বালকের প্রয়োজন হলো খাবারের। সো হি টুক এ ওয়াইফ টু কুক মিলস। খাবার রান্না করার জন্য তাই সে নিয়ে এলো তার ওয়াইফকে, তার স্ত্রীকে নিয়ে এলো। দেন চিলড্রেন ওয়ার বর্ন টু দেম। তারপর তাদের ছেলে মেয়ে হলো। অ্যান্ড দি ম্যান ফাউন্ড হিমসেলফ অ্যাগেইন ইন এ ফ্যামিলি। লোকটা তখন দেখলো যে আগের মতো সে নিজেকে আগের ফ্যামিলিতে যেরকম মা বাবা ভাই বোন সবাই নিয়ে একসাথে থাকতো, এখানেও ঠিক একই অবস্থা। সো নোবডি ক্যান লিভ অ্যালোন। সুতরাং কেউই একা বাস করতে পারে না। আনলেস দ্যাট পারসন ইজ আইদার অ্যান অ্যাঞ্জেল অর এ ডেভিল। হোক সেই স্বর্গীয় কোনো দূত, ফেরেশতা অথবা কোনো শয়তান, কেউ একা বাস করতে পারে না। পিপল নিড ফুড। মানুষের খাবার দরকার, শেল্টার আশ্রয়ের দরকার, কম্পেনিয়ন সঙ্গীত দরকার, অ্যান্ড হেল্প এবং সাহায্যের দরকার। দে নিড টু লুক আফটার ইচ আদার। তারা একে অপরকে দেখাশোনা করা দরকার। অ্যান্ড ইফ দে লিভ ইন এ ফ্যামিলি অর কমিউনিটি দেয়ার নিডস ক্যান বি ফুলফিলড। যদি তারা কোনো পরিবার
অথবা কোনো সম্প্রদায়ে বসবাস করে, তবে তাদের প্রয়োজন হয় পরিপূর্ণতার, তাহলে তারা পরিপূর্ণ হতে পারে। হেন্স লিভিং ইন সোসাইটি ক্যান মেক এ পিপল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন। হ্যাঁ, লিভিং ইন সোসাইটি, সমাজে বসবাস করা, কাজেই সমাজে বসবাস করা ক্যান মেক এ পিপল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন। সমাজে বসবাস করে একজন লোকজন ভালো এবং সুখী নাগরিক হতে পারে। এখানে আজকে আমাদের লেসনটা রিডিং পড়া শেষ। শব্দার্থগুলো তোমরা লিখেছ, একটু পড়েছ, রিডিংটা তোমরা এবার একটু নিজেরা পড়ো। এরপর আমরা এখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করব। যদি তোমরা লেসনটা ভালো করে বাংলা বুঝতে পারো, তাহলে দেখবে প্রশ্নগুলোর উত্তর তুমি সহজে দিতে পারবে। এখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথর অফ দিস প্যাসেজ? হোয়াট ইজ দ্য মেইন পারপোজ? প্রধান উদ্দেশ্য, মূল উদ্দেশ্য কি? অফ দি অথর, লেখকের মূল উদ্দেশ্য কি? অফ দিস প্যাসেজ, এই প্যাসেজে লেখকের মূল উদ্দেশ্যটা কি? তোমরা জানো, প্রশ্নের উত্তর লেখার সময় প্রশ্নের সাবজেক্টটাকে খোঁজ করে নিতে হবে। সাবজেক্টটা খোঁজ করে নেওয়া, তারপর সাবজেক্টের বামে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটা থাকবে তাকে নিয়ে যেতে হবে পরে। তারপর তোমাকে যে প্রশ্নটা করা হচ্ছে তার শর্টকাট একটা উত্তর প্যাসেজ থেকে খুঁজে নিয়ে তার সাথে অ্যাড করে দিতে হবে। এখানে আমাদের ফার্স্টের সাবজেক্টটা হচ্ছে দি মেইন পারপোজ অফ দি অথর অফ দিস প্যাসেজ। এর বাম পাশে আছে ইজটাকে এখন পিছনে নিয়ে যাও, তাহলে কি দাঁড়ালো? দি মেইন পারপোজ অফ দ্য অথর অফ দিস প্যাসেজ ইজ, বলো, তোমরা বলো, that man cannot live alone or no one can live alone, অথবা we cannot live alone. This is enough. Next question, where did the young man go? যুবক লোকটি কোথায় গেল? আগের মতো প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের সাবজেক্টটাকে খোঁজ করে নাও। সাবজেক্টটা হচ্ছে দি ইয়াং ম্যান। দি ইয়াং ম্যান, তার বাম পাশে আছে একটা অক্সিলারি ভার্ব ডিড। যদি প্রশ্নে ডিড থাকে তাহলে উত্তর লেখার সময় ডিডটাকে বাদ দিতে হবে, সাবজেক্টের পরে মেইন ভার্বটাকে ফার্স্ট টেন্স করে দিতে হবে। তাহলে কি হয়? দি ইয়াং ম্যান গোটাকে ফার্স্ট টেন্স করলে কি হয়? ওয়েন্ট। দি ইয়াং ম্যান ওয়েন্ট টু দ্য জাঙ্গল। টু দ্য জাঙ্গল, উত্তরটা ফিনিশ হয়ে গেল। Next question, why did the young man go to the jungle? Why did the young man go to the jungle? এই প্রশ্নের সাবজেক্ট হলো দি ইয়াং ম্যান। সাবজেক্টের বামে ডিড আছে, ডিডটাকে আমরা বাদ দিয়ে দেব এবং সাবজেক্টের পরে ভার্বটাকে আমরা ফার্স্ট টেন্স করে দেবো। ভার্ব হলো গো, তাকে ফার্স্ট টেন্স করলে হবে ওয়েন্ট। তাহলে উত্তর লেখার সময় আমরা লিখতে হবে দি ইয়াং ম্যান ওয়েন্ট টু দ্য জাঙ্গল। এর সাথে অ্যাড করবে তুমি তোমার কাছে কি জানতে চাওয়া হচ্ছে? তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে কেন সে জঙ্গলে গেল। কেন গেল? কেনর জন্য তোমাকে বিকজ ব্যবহার করতে হবে। তাহলে উত্তরটা কি হয়? The young man went to the jungle because he could not live with his family,
or he wanted to live alone in the jungle. Okay, thank you. Next question. What did he first do in the jungle? What did he first do in the jungle? এই প্রশ্নটা সাবজেক্ট হলো হি, বামে আছে ডিড। ডিডটাকে আমরা বাদ দিয়ে দেবো, মেম ভার্বটাকে ফার্স্ট টেন্স করে দেব। হি ফার্স্ট made a little hut in the jungle. He made a little hut with wood, bamboo and reeds in the jungle. Okay. Next question. What is the main theme of these phases? What is the main theme of these phases? এই প্যাসেজের মূল বিষয়বস্তু কি? The main theme of this passage is man cannot live alone, or nobody can live alone. Nobody can live alone. We live in our society. We are human beings. We need help. We can cooperation. We can cooperation others. We need cooperation from others. We help each other. So everybody is different. Everybody have to depend on others. The main theme of this story is man cannot live alone. I hope you have understand the passage. You will try to read again the passage in your house and try to answer the question. I hope you will do better if you regularly exercise the passage and study regularly. Thank you very much. No more today. We will meet again in the next class. সবাই ভালো থেকো, সামাজিক দূরত্ব বাজিয়ে সবাই চলার চেষ্টা করবে, ঘরে থাকবে, ঘরের বাইরে হতে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।